শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়ার তাণ্ডবে বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় ২৯ নভেম্বর শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৫৩ জনে। এছাড়াও নিখোঁজ রয়েছেন ১৯১ জন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ১৫,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস এবং ৭৮,০০০-এর বেশি মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। টানা সপ্তাহব্যাপী প্রবল বর্ষণের পর সৃষ্ট বিপর্যয় মোকাবিলায় প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন। উদ্ধার তৎপরতা জোরদারে সেনা, নৌ ও বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে সেখানকার অনেক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ত্রাণ সামগ্রী পৌঁছানো কষ্টসাধ্য হয়ে গেছে। দেশটির ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী দেশের প্রায় ১/৩ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ডিটোয়ার শ্রীলঙ্কা থেকে সরে গিয়ে উত্তরে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের চেন্নাই বিমানবন্দর ঝড়ের প্রভাবে ৫৪টি ফ্লাইট বাতিল করেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণ ও তীব্র বাতাস বয়ে যেতে পারে। শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থান করা শ্রীলঙ্কানদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে। লঙ্কান প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত সবার আগে সাড়া দিয়ে ২টি বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। পাশাপাশি কলম্বোতে শুভেচ্ছা সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধ জাহাজ নিজেদের রেশন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করেছে। ২০১৭ সালের পর এটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।